হ্যালো। কথা বলবো হচ্ছে কন্টেন্ট কনফিগারেশন নিয়ে। এটা একটা সিমান্টিক টার্ম, কিন্তু মানে ওর অথবা ট্রেডিশনাল মেথডে যদি বলা হয় কন্টেন্ট মডিফিকেশন অথবা কন্টেন্ট আপডেটের কনসেপ্টটাই হচ্ছে কন্টেন্ট কনফিগারেশন। তাহলে তো আর বাকি ভিডিও মানে পুরো ভিডিও দেখার প্রয়োজন নেই, আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। বাট দেখে নেন, আমি কিছু টিপস নিয়ে কথা বলবো। ওকে, তো দেখেন, আপনারা যদি গুগলের এই গাইডটা ফলো করেন দেখবেন যে আপনার ওদের সমস্ত আপডেট গুলো এর মধ্যে চলে আসতেছে, রাইট? আপনারা সমস্ত আপডেটের লিস্ট এখানে পাবেন যে কবে কি আপডেট, কোন আপডেটটা হয়েছে, কি ইন্ডেক্সিং, দেন র্যাঙ্কিং, সমস্ত আপডেটের লিস্ট এখানে পাবেন। তো লেটেস্ট যে আপডেটটাও ছিল, আপনারা যদি আপডেটটা ফলো করেন এখানেও দেখবেন যে আপনার গুগল আপডেট অথবা রিফ্রেশ ইনফরমেশনকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। এখন রিফ্রেশ অথবা নিউ ইনফরমেশন কিভাবে দিবেন? একটা আর্টিকেল যখন আপনি ওয়েবসাইটে পাবলিশ করেন, চিন্তা করে দেখেন যে এই আর্টিকেলটার কোন কোন জিনিসগুলো আপনি করছিলেন। আপনি আর্টিকেলের হেডিং সেট আপ করছেন, রাইট? তার মানে হেডিং এ যদি কোনো চেঞ্জেস আনা প্রয়োজন হয়, এবং দেখেন আপনি কখনো কখনো যদি ওই ডোমেনে এক্সপার্ট হন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কি চেঞ্জেসটা আনা জরুরি। যদি এক্সপার্ট না হন তাহলে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারেন। সেটার কনসেপ্টটা কি? জাস্ট আপনি যে কিওয়ার্ড অথবা যে কন্টেক্সট নিয়ে কাজ করতেছেন ওটা দিয়ে গুগলে সার্চ করেন। এর পরে দেখেন আপনি কি চেঞ্জেসটা আপনার হেডলাইনের মধ্যে নিয়ে আসতে পারেন, নিয়ে আসেন। ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং আপনার আর্টিকেলের লেন্থ যতটুকুই হোক, এখানে কোনো লিমিটেশন নাই। আপনি এখানে চাইলে 5টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন। যদি সেটা কন্টেক্সচুয়ালি কারেক্টেড হয় তখনই আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন। যদি কন্টেক্সচুয়াল পেজ আপনার না থাকে তাহলে জোর করে কখনোই করবেন না। এবং ইন্টারনাল লিঙ্কিং নিয়ে আমি ফার্দার কথা বলবো, যেহেতু আমরা টপিক্যাল ম্যাপ ডেভেলপ করছি, কিভাবে এক্সিস্টিং একটা নোডের সাথে আর একটা নোড যেটা হাইলি কানেক্টেড অথবা রিলেভেন্ট, সেগুলো কিভাবে আপনি সেট আপ করতে হয় সেটা আমরা কথা বলবো পরবর্তীতে। দেন ফ্যাক্টস, এটা তো খুব কমন একটা জিনিস, যেটা অ্যাকচুয়ালি ধরেন গত 3 মাসে আগে ছিল বাট এখন নাই, তাহলে এরকম অবস্থায় এরকম ফ্যাক্টস অথবা স্ট্যাটিস্টিক্স এই সমস্ত ডাটা আপডেট করতেই হবে, এবং এটার কারণে সাইট ডাউন করতে পারে। ট্যাগিং দ্য কন্টেন্ট উইথ স্ট্রাকচার ডাটা, যেমন ধরেন স্ট্রাকচার ডাটার অনেকগুলো পার্ট আছে, আমরা কি সবগুলো কভার করি? কারণ এটা সিমেন্টিক ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অ্যাকচুয়ালি। একটা ওয়েব পেজে ব্রেড কাম থাকে, আমরা কি ব্রেড কামের জন্য কাজ করি? ব্রেড কামের স্কিমা সেট আপ করেন যদি না থাকে একটা ওয়েবসাইটে। আমরা যেহেতু আর্টিকেল পেজ নিয়ে কাজ করব, তাহলে আর্টিকেল স্কিমা হয়ে থাকে, আর্টিকেল স্কিমা সেট আপ করেন। যদি আপনার প্রোডাক্ট পেজ হয় তাহলে প্রোডাক্ট স্কিমা সেট আপ করতে হবে। যদি হোম পেজ হয় তাহলে অর্গানাইজেশন স্কিমা সেট আপ করতে হবে, রাইট? আমি অনেকবার অনেক ভিডিওতে আপনাদেরকে বলে আসছি। এবং এটা আসলে সেগমেন্টেশন হওয়া উচিত, যেমন কি ধরনের ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করছেন সেই ধরনের স্কিমা সেট আপ হবে। মানে এটা কখনো এরকম হবে না যে আহ, সব অসুখের একটাই ওষুধ, এরকম যেন না হয়। ওকে, সো প্রোডাক্ট পেজে প্রোডাক্ট স্কিমা হবে, লোকাল বিজনেস পেজে লোকাল বিজনেস স্কিমা হবে, যেটা আমরা হোম পেজকে ফোকাস করি, অথবা সার্ভিস পেজে আমরা সার্ভিস পেজ সার্ভিস স্কিমা নর্মালি সেট আপ করে থাকি। একটা কমন স্কিমা যেটা আমরা সবাই অ্যাভয়েড করি সেটা হচ্ছে এফএকিউ স্কিমা। অর্থাৎ আপনার ওয়েব পেজে যে এফএকিউটা আপনি ক্রিয়েট করছেন সেই এফএকিউ এর জন্য স্কিমা সেট আপ করা হয়ে থাকে। তার মানে এই তিনটা জিনিস খুবই কমন এখন এখানে। আর্টিকেল পেজ হলে আর্টিকেল, প্রোডাক্ট হলে প্রোডাক্ট, দেন সার্ভিস হলে সার্ভিস, যে ফরম্যাটেই হোক না কেন। ওকে, আচ্ছা, এটা কিভাবে ম্যাটার করে? মডার্ন সার্চ ইঞ্জিন লাইক গুগল ডো নট জাস্ট ম্যাচ কিওয়ার্ডস, এটা আমরা জানি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং বিহাইন্ড দ্য কন্টেন্ট, semantic is your comes in. So content configuration plays a major role in helping search engine get the meaning right. So যেগুলো অলরেডি বললাম, এবং আমরা অনেক সময় এই কমন টার্ম গুলো বলে আসছি। যদি কিছু ইনফরমেশন আপনি নতুন পান, ধরেন আগে একটা আর্টিকেল ছিল যেখানে ভিটামিন ডি ছিল, ভিটামিন ডি নিয়ে শুধু একটা টপিক কভার করছেন, মানে এইটা হয়তোবা আপনি কভার করেননি, যদি আপডেট করার প্রয়োজন হয় সেটা করেন। মানে এখানে অলরেডি আমরা কথা বলছি ওই কমন টপিক গুলো নিয়ে। ওকে, বাট যখন আপনি এক্সপার্ট হবেন একটা টপিকে তখন আপনার জন্য আসলে ইজি হবে জিনিসগুলো করা। বাট যদি এক্সপার্ট না হন
তখন প্রবলেম হবে। বাট আমি এটা এক্সপেক্ট করি যে আপনি নিজে টপিক্যাল ম্যাপ ডেভেলপ করছেন, নিজে কন্টেন্ট ব্রিফ বানাচ্ছেন। রাইটিংটা হয়তো আপনি নাও করতে পারেন, রাইটিংটা রাইটারকে দিয়ে লেখায় নিতে পারেন, কিন্তু আপনি যখন টপিক্যাল ম্যাপ এবং কন্টেন্ট ব্রিফ করছেন, আমার মনে হয় আপনার পুরো কন্টেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন ইনফরমেশনটা চেঞ্জেস করতে হবে, কি আপগ্রেড করতে হবে, মডিফাই করতে হবে, কি বাদ দিতে হবে, দেন কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ গাইস।